তাহলে আবার লিখে দিচ্ছি দেখো, যদি কোথাও আমরা মূর্ধন্য পাই অথবা তালব্য পাই অথবা কি পাই দন্তস্ব পাই, এগুলো পরিবর্তন হয়ে কি হয় তালব্য হয়। তাহলে মূর্ধন্য থাকলে কি হয় তালব্য হয়, দন্তস্ব থাকলেও তালব্য, তালব্য থাকলেও তালব্য। তিন ছয়ে কি হবে তালব্য দিয়ে লিখতে হবে। তাহলে এখানে দেখো মূর্ধন্য হয়ে আছে, তাহলে মূর্ধন্য কি হয়ে যাবে তালব্য হয়ে যাবে। তাহলে কি লিখলাম আমরা দ্রশ, এখন কি আছে ট, তাহলে টটা লিখি। এখন পাশাপাশি দুটো কি হলো ভাঙার পর এই যে পরেরটা ওকার সামনেটা অংশ কি হলো দ্রষ্ট। এখন কি আছে বয় জফলা, যদি জফলা থাকে তাহলে আমরা কি শিখছিলাম দীপ্ত, জফলা থাকলে দীপ্ত। তাহলে ব কয়বার তাহলে মনে রাখতে হবে জফলা থাকলে কয়বার লিখতে হয় দুইবার লিখতে হয়। তাহলে বটাকে আমরা লিখলাম দুইবার, ঠিক আছে। আর দুইবার লেখার পর পরেরটাতে কি হবে ওকার, তারপরে সামনের সাথে বসন্ত। এখন